হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই লাইফোপিডিয়া বাই সুড এই চ্যানেলে। এটা আমার ব্লগ নাম্বার 7। আমি এটা পরের দিন, আগের দিন তো তোমরা দেখলেই 15ই আগস্টের প্রোগ্রাম হয়েছিল। তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি সকালবেলা খুঁটি পুজোর জন্য। তো চলো, আমাদের এখানে খুঁটি পুজো। তো আমরা এবার নিচে যাচ্ছি, চলো সবাই মিলে নিচে যাই, তারপর দেখি ওখানে কিভাবে কি হচ্ছে সব কিছু। চলো। খুঁটি পুজো মানেই আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দিকে। আর মাত্র 60 দিন বাকি মায়ের আসতে। মায়ের আগমনের জন্য আমরা সবসময় সারা বছর মুখিয়ে থাকি। প্রত্যেক বছর আমার মনে পড়ে যেদিন দশমী থাকে তার পরের দিন থেকেই আমি আবার ভাবতে শুরু করি যে নেক্সট পুজো আবার কবে আসবে। তাই মায়ের আগমনে, মায়ের ঘরে ফেরার এই সূচনা হয়ে গেল, শুভ সূচনা, যেটা একটা পুজোর মাধ্যমে, খুঁটি পুজোর মাধ্যমে আমরা সবাই মিলে করলাম। এখানে সবাই আমরা প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড খুশি, কারণ আমাদের এই উৎসব তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসব মানেই নতুন নতুন জামা পরা, নতুন করে সেজে ওঠা, মাকে নতুন করে সাজিয়ে তোলা, মায়ের বাড়িতে ফিরে আসার, মেয়ের বাড়িতে মানে মেয়ের ঘরে ফেরার যে আনন্দ, সেইটা আমরা এখানে প্রত্যেকটা বাঙালি খুব মন থেকে এই জিনিসটা ফিল করি। উৎসব মুখর এই কয়েকটা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তাই আজকে এই দিনটা সূচনা হওয়াতে মনের মধ্যে আবার সেই আনন্দ, সেই প্ল্যানিংগুলো আবার শুরু হয়ে গেছে। কি জামা পরবো, কি করব না করব, ষষ্ঠীর দিন কী পরবো, সপ্তমীর দিন কী পরবো, অষ্টমীর দিন কী পরবো, বলতে বলতেই আমার এত ভালো লাগছে। যাই হোক, প্ল্যানিং তো এবার শুরু করে ফেলতেই হবে। হাতে আর মাত্র 2 মাস, একদম টায় 2 মাস আছে হাতে। তো বাচ্চার জন্য জামা কাপড় কেনা, আর আমার মনে হয় আমাদের থেকেও এখন সবথেকে বেশি আনন্দ হচ্ছে বাচ্চাদেরই, কারণ তাদের এই দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক দিন চুটিয়ে খেলা, মজা করা, এই জিনিসটা তো সারা বছর হয়ে ওঠে না। অনেকেরই উঁচু ক্লাস, তারা পড়াশোনায় ব্যস্ত থাকে, সবসময় সব কিছু খেলাধুলোর মধ্যে নিজেদেরকে বন্ধুদের মধ্যে মিলেমিশে যেতে পারে না। কিন্তু এই পুজোর কটা দিন প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর আনন্দে উৎসবে মেতে ওঠে। তো এইটাই হচ্ছে তার শুভ সূচনা। তো চলো, সবাই এখানে খুব এনজয় করছে, আমরাও এনজয় করছি। এই যে আমার ছেলেটা এখন থেকে এনজয়মেন্ট শুরু হয়ে গেছে, ওর দাদাকে, ভাই বোনেদের পেয়ে গেছে এখানে। তো আমরা এখানে বসে ওয়েট করছি, পুজো হচ্ছে। পুজোর পরে একটু মিষ্টি মুখ হবে, তারপরে আমাদের একটা গ্রুপ ফটো হবে। চলো, মায়ের পুজোর খুঁটি, প্যান্ডেলের খুঁটি স্থাপন হয়ে গেল। উৎসব মুখর দিনগুলো এবার আসতে চলেছে, সবার খুবই আনন্দে কাটবে এই দিনগুলো আশা করছি। তো এখানে ঠাকুরমশাই পুজো কমপ্লিট করলেই আমরা সবাই মিলে চলে যাব গ্রুপ ফটোর জন্য। এইবার আমরা চললাম গ্রুপ ফটোর জন্য। এটা আমাদের ফার্স্ট ইয়ার থেকেই রিচুয়াল বলতে পারো। প্রত্যেক বছর আমাদের এই খুঁটি পুজোর দিন সবাই মিলে, আবাসনে সবাই মিলে গ্রুপ ফটো তোলা হয়। তো সেটাও একটা কমিউনিটি বন্ডটাকে অনেক বেশি স্ট্রং করে। তো এছাড়াও নানা রকম
এবার কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে সেখানে এবার একে একে সব সবজিগুলোকে ফ্রাই করে নেবো। তার মধ্যে তোমার একটু বেশি তেল লাগে, কারণ কিছু আছে অনেক রকমের সবজি, তারপর চাউমিনটা আছে। তেল না দিলে না ভালো করে ফ্রাই করে ভালো লাগে না আর কি খেতে। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেবো। এই যে করতে করতে বাবা আর ছেলে হাজির, দেখে নাও। এর মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, আলু সব কিছু দিয়ে ভাজা হচ্ছে। তার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, একদম সিম্পল, জাস্ট ঘরোয়া পদ্ধতিতে। এবার এটা ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে আমি নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমার নুডলসটা এবার রেডি হয়ে গেছে। তোমাদেরও কাদের কাদের এরকম ঘরোয়া স্টাইলের নুডলস খেতে ভালো লাগে বলো। আহামরি রেস্টুরেন্ট স্টাইল, আমি রেস্টুরেন্ট স্টাইল বানাতে চাইনি। এটা একদমই ঘরোয়া, খুব ভালো হয়, টেস্টি, সেরকম আলাদা কিছুই মশলা নয়। তো ভিডিওটা এবার শেষ করি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। লাইফ অফ পিডিয়া বাই সুইট চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দিও।